অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই আমাদের আকাঙ্ক্ষিত এবং বিখ্যাত কার্গিল মেমোরিয়ালে। এই রাস্তাটির নাম হচ্ছে বিজয় পথ। কার্গিল যুদ্ধে যে সমস্ত সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলোকেই দুপাশে সুন্দরভাবে সাজানো রয়েছে। কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য এখানে স্মৃতিফলক রাখা আছে। এই যে সমস্ত স্মৃতিফলক, প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে। এই যে কামানটি দেখতে পাচ্ছেন এটি ভারতের তৈরি নিজস্ব কামান, যার বিশেষত্ব হলো যে এটিকে পার্ট বাই পার্ট খোলা যায় এবং সহজেই বিভিন্ন জায়গায় এটাকে বহন করে নেওয়া যায়। 1971 সালের যুদ্ধে এই কামান ভীষণভাবে ব্যবহৃত হয়েছে। কার্গিল যুদ্ধেও এটি ভীষণভাবে সাফল্য দেয়। এটা সেই বিতর্কিত বোফোর্স কামান, যেটা আমাদের এই অপারেশন বিজয় বা কার্গিল যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আমাদের সাফল্যের অন্যতম যুদ্ধাস্ত্র এটা। প্রায় 2.5 লাখের মতো ফায়ারিং এর মাধ্যমে শত্রুদের প্রায় 80% নিকাশ করে আমাদের এই বিজয় অপারেশন বিজয় জয়ের রাস্তা সুগম করে দেয়। এটা হচ্ছে অপারেশন বিজয়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ইন্ডিয়ান আর্মি থেকে তৈরি করা স্মৃতিস্তম্ভ। 1999 সালের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত পাকিস্তানি অনুপ্রবেশকারীদের লাইন অফ কন্ট্রোলের মধ্যে যারা অনৈতিকভাবে ঢুকে পড়েছিল তাদেরকে হটিয়ে দেওয়ার এবং আমাদের জায়গাকে পুনরুদ্ধার করবার জন্য এই যুদ্ধ হয়েছিল। ইন্ডিয়ান আর্মি এটার নাম দেয় অপারেশন বিজয়, বা যা আমরা কার্গিল যুদ্ধ বলে জানি। এখানে ইন্ডিয়ান আর্মির তৈরি করা আরেকটি মিউজিয়াম রয়েছে, যেখানে আপনি ঢুকতে পারবেন। আর্মির লোকেরা আপনাকে গ্রুপ করে করে নিয়ে যাবে, সেখানে দেখাবে, কিন্তু আপনি সেখানে কোনো ছবি তুলতে পারবেন না বা কোনো রেকর্ড করতে পারবেন না। সেখানে রয়েছে মূলত যারা কার্গিল যুদ্ধে যে সমস্ত সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো রয়েছে। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কাছ থেকে সংগৃহীত বিভিন্ন আইডেন্টি কার্ড, তাদের সমরাস্ত্র যেগুলো তারা ব্যবহার করেছিল, যেগুলো ইন্ডিয়ান আর্মি তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসছে। আর রয়েছে বীর সেনাদের তাদের বাড়িতে লেখা শেষ চিঠি। আমি সবাইকেই বলবো যে সময় এবং সুযোগ পেলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানকার চারিদিকের পরিবেশ এবং আমাদের এখানকার যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম যদি আপনারা ভেতরে দেখেন তাহলে আপনারা আমাদের দেশের সেনাদের জন্য অবশ্যই গর্বিত বোধ করবেন। এখানে একজন সাথে আমার কথা হলো, উনি বললেন নভেম্বরের পরে এখানে 4 ফুটের উপরে বরফ জমে যায়। উনি বললেন এই সময় তো আপনাদেরকে দেখতে পাচ্ছি, সে সময় যে আমাদের কিভাবে যায় সেটা আমরা নিজেরাই অনুভব করি। কার্গিলকে বিদায় দিয়ে আর সেনাদেরকে আমার সেলুট জানিয়ে আমরা চললাম জোজিলা পাসের দিকে। আমরা প্রায় জোজিলা পাসের কাছাকাছি চলে এসেছি। জোজিলা পাস হলো হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ পর্বত গিরিপথ, যা জম্মু ও কাশ্মীরের কাশ্মীর উপত্যকাকে লাদাখের দ্রাস ও সুরু উপত্যকার সঙ্গে সংযুক্ত করে।
মূলত শ্রীনগর ও লের মধ্যে জাতীয় মহাসড়ক বা ন্যাশনাল হাইওয়ে 1-এর এটা অবস্থিত। প্রায় 11,650 ফুট উচ্চতায় অবস্থিত এই পাসটি বছরের প্রায় 6 মাস তুষারপাতের কারণে বন্ধ থাকে এবং এটি পর্বতঝড়ের পাস নামে পরিচিত। এটি হিমালয়ের পশ্চিম অংশে অবস্থিত এবং শ্রীনগর লে মহাসড়কের একটি অংশ। এটি ভীষণভাবে বিপজ্জনক ও চ্যালেঞ্জিং রাস্তা। ড্রাইভারদের এখানে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ ডান পাশে বা বাঁ পাশে কোথাও কোনো গার্ড নেই, ফলে একটু অসতর্ক হলে বিপদ চলে আসতে পারে। তবে পর্যটকরা এই রাস্তায় আসেন তার পেছনে একটাই কারণ, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনাকে অবশ্যই আকর্ষণ করবে এবং এই আকর্ষণের ফলে পর্যটকরা মাথায় ঝুঁকি নিয়েও এই রাস্তায় আসেন। যারা বাইক রাইডার তারাও এই ঝুঁকি নিয়েই এই রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে যান, শুধুমাত্র এই অতি মুগ্ধকর পরিবেশকে উপভোগ করবার জন্য। বাইরে ভীষণ ঠান্ডা, গাড়ির থেকে হাত বের করা যাচ্ছে না, ফলে গাড়ির ভেতর থেকেই আমাকে ছবি তুলতে হচ্ছে, যার ফলে ছবি হয়তো ততটা যে মানের হওয়ার কথা সে মানের হচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই। দেখুন না, রাস্তার বাঁদিকে একদম অতল গভীর খাদ এবং ডান পাশ থেকে পুরো দমে বরফ নেমে আসছে। সত্যি এখানে এই রাস্তায় না এলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এই রাস্তা কতটা ভয়ঙ্কর। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে, কিন্তু এই রাস্তা এবং এই দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে জজিলা পাসকে ক্রস করব সেটা সময় বলবে। আমার একটা কথা বলার আছে এখানে, সেটা হচ্ছে যাদের হার্ট, যাদের দুর্বল, যারা নিচের দিকে অতল গভীর খাদের দিকে তাকাতে পারেন না, তারা কখনোই এই রাস্তায় আসবেন না, কারণ এই রাস্তা ভীষণই ভয়ঙ্কর। অবশেষে আমরা এসে পৌঁছলাম সোনমার্গে। এখান থেকে আমরা যাব শ্রীনগরে। এখানেও দেখুন প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম এবং সুন্দর। এখান থেকে শর্ট রুট হিসাবে জেড মোড় টানেল, যেটা 6.5 কিলোমিটার, সেই টানেলের মাধ্যমে আমরা যাব শ্রীনগরে। এটা প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা কমিয়ে দেবে, তারপরেও আপনাকে অনেকটা রাস্তা যেতে হবে, কিন্তু সেখানে টানেল ছাড়াই যেতে হবে। আমরা যাচ্ছি জেড মোড় টানেলের মধ্যে দিয়ে। এই ভেড়ার পালের দৃশ্য আপনি কাশ্মীরের রাস্তায় মাঝে মাঝেই দেখতে পাবেন এবং অত্যন্ত সুন্দর লাগে এটা দেখতে। এটা হচ্ছে সিন্ধু নদী বা নীলা সিন্ধ এটা।
যার পাশে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, একটু বিশ্রাম নেব এবং একটু চা খাবো এবং পরে শ্রীনগরের দিকে এগিয়ে। এসে পড়লাম আমাদের আজকের রাত্রিবাসের জায়গা ডাল লেকের উপরে একটি হাউস বোটে। এখন সন্ধ্যা 7:30, কিন্তু দেখুন ডাল লেকের যে দৃশ্য সেটাকে মনে হচ্ছে যে বিকেল 3-4 বাজে। এখানে পরপর অনেকগুলো হাউস বোট রয়েছে, আমরা এই হাউস বোটটিতে থাকবো। একবার আপনাদেরকে এই হাউস বোটের ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এন্ট্রি পথ। প্রথমেই একটা কমন প্যাসেজ, সেখানে সাধারণত যারা এই হাউস বোটে থাকেন তারা সময় কাটান। তারপরে রয়েছে, এটা হচ্ছে ওদের ডাইনিং রুম, সুন্দর করে সাজানো, দেখে আপনার মনেই হবে না যে আপনি একটা বোটের উপরে রয়েছেন। চারিদিকে সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজানো রয়েছে। এরপরেই আসবো হচ্ছে সমস্ত রুমগুলোতে। আমাদের এখানে 2টো রুম নেওয়া আছে। এই প্রথম রুমটিতে ঢুকছি। সুন্দর, অতীব সুন্দর, সুন্দর কাঠের কাজ করা ভেতরটি। একটি ডাবল বেডেড কিং সাইজ বেড রয়েছে, উপরে সুন্দর কাজ। গরমকালে যদি গরম হয় কোনো কারণে সেখানে এসিরও ব্যবস্থা রয়েছে। একটি সুন্দর আলমিরা রয়েছে। এবার দেখাচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুম অত্যন্ত সুন্দর, একটি বড় স্নানের জায়গা যা আলাদা করে রাখা আছে। রয়েছে একটি বাথটাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।